বরফের চাদর মুড়ি দিয়ে কাঞ্চনজঙ্ঘার উঁকি, মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাইনের দল, অনেকটা উঁচু থেকে নেমে আসা খরস্রোতা ঝর্ণা, চারদিকে সবুজ বনানী পরিহিত পাহাড়ের সারি, আছে নির্মল নিস্তব্ধ মনাস্ট্রি। নির্ভেজাল বাতাসে প্রাণ ভরে শ্বাসবায়ু সংগ্রহ করার সুযোগ ঘরে বসে উপভোগ করতে পারবেন মেঘ পাহাড়ের অন্তরঙ্গ সখ্যতা। আর এই সব কিছু একসাথে পেতে আপনাকে আসতে হবে কোলাখাম। কোলাখাম সিরিজের এটা লাস্ট ভিডিও। এই পর্বে থাকছে কোলাখামে থাকার জন্য দুটো দারুণ হোমস্টের সন্ধান। যারা আগের পর্বগুলো দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা হলো কোলাখামের অন্যতম দ্য গ্লেসিয়ার্স হোমস্টে। আমরা এই হোমস্টেতেই ছিলাম। পাহাড়ের কোলে এই হোমস্টের রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির অপরূপ রূপের সৌন্দর্যের সাক্ষী হতে পারবেন আপনারা। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এই হোমস্টেটা, প্রত্যেকটা রুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে ওয়াশরুমগুলোও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাথে অনেকটা স্পেশিয়াস। দেখতেই পাচ্ছেন বেশ বড় ওয়াশরুম। আমার আগের ভিডিওগুলোয় আমি কিন্তু ডিটেলসে সব কিছু শেয়ার করেছি, আপনারা সেখানে আরেকবার দেখে নিতে পারেন। হোমস্টের সামনেই বারবিকিউ করার জন্য ব্যবস্থা রয়েছে বসার জন্য অনেকটা বড় জায়গা। সামনেই আই লাভ কোলাখামের বোর্ড রয়েছে। এখান থেকে আপনাকে আর কিন্তু কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না। এটা এই হোমস্টের দোতলার একটা রুম, বেশ বড় স্পেশিয়াস রুম, বড় কাঁচের জানালা রয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ঋষভ গ্রাম। বাঁ দিকে এই দিকটা হচ্ছে লাভা। চারদিকটা পুরো সবুজে ঘেরা পাহাড়ের কোলে ভীষণ সুন্দর একটা প্রপার্টি এই গ্লেসিয়ার্স হোমস্টে। এখানেও অন্যান্য হোমস্টের মতোই ফুডিং লজিং সিস্টেম। দুপুরে লাঞ্চ থেকে শুরু করে বিকেলের চা, ইভিনিং স্ন্যাক্স, রাত্রের খাবার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট, এই সব কিছু থাকে। এখানে রাতের পরিবেশও ভীষণ সুন্দর। ঋষভ গ্রামের আলোগুলো জ্বলে উঠলে দারুণ এক মায়াবী পরিবেশ তৈরি হয়। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে, একদম রুমের বেডে বসে এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন এই দ্য গ্লেসিয়ার্স হোমস্টে থেকে। কোলাখাম কালিম্পংয়ের সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কোলাখামের ঠিক উল্টো দিকের পাহাড়টা হচ্ছে ঋষভ। এই যে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে উঠে গেছে, এটা কিন্তু ঋষভ গ্রাম। এখানের সকালের পরিবেশ সত্যিই ভীষণ সুন্দর। কোলাখাম থেকে আপনারা ঘুরে নিতে পারেন লাভা, লোলেগাঁও, ঋষভ। কোলাখামের একদম কাছেই রয়েছে ছাঙ্গে ফলস, সেই নিয়েও আমি কিন্তু দুটো ভিডিও বানিয়েছি। এছাড়া রয়েছে নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক, এগুলোতে আপনারা ঘুরে নিতে পারেন। এরপর কোলাখামের আরেকটা সুন্দর ছোট্ট হোমস্টের আপনাদের সন্ধান দিচ্ছি, যেটা একদম মেন রাস্তার ওপরে অবস্থিত। যাদের একটু পায়ের সমস্যা আছে তারা কিন্তু অনায়াসে এই হোমস্টেতে থাকতে পারেন। হোমস্টের নাম ফরেস্ট ক্রিক। এই হোমস্টেতে গেস্টদের থাকার জন্য 4টি রুম আছে, দুটো নিচে যেটা একদম রাস্তার লেভেলে, আর দুটো রয়েছে ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠলেই এই পেছন দিকে দেখতে পাবেন ঋষভ গ্রাম। হোমস্টের চারদিকটা সবুজে মোড়া আর এইরকম ফুলের সমাহার দেখতে পাবেন। হোমস্টের সামনের যে ব্যালকনিটা, এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই হোমস্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা কিন্তু একেবারে রাস্তার ওপরে অবস্থিত। চলুন এই হোমস্টের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এটা ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 3।
বেশ বড় স্পেশিয়াস রুম, বেডে টাওয়াল দেওয়া রয়েছে, সোপ দেওয়া রয়েছে। এটা 4 বেডেড রুম। এদিকে একটা বেড যেখানে দুজন শুতে পারবে, আর ওদিকে একটা বেড রয়েছে যেখানে দুজন শুতে পারবে। বসার জন্য চেয়ার টেবিলও রয়েছে কর্নারের দিকে। জলের জাগ, গ্লাস সবই দেওয়া রয়েছে। বেশ বড় কাঁচের জানালা রয়েছে। বেডে বসেই কিন্তু ওপারের ঋষভ গ্রামের ভিউটা আপনারা পাবেন এই রুম থেকে, আর এই সাইড দিয়ে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। পুরো রুমটা উডেন ফিনিশ আর বেশ বড় স্পেশিয়াস রুম। এদিকে একটা আয়না রয়েছে আর এর পাশেই রয়েছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, কোমোড, বেসিন সবই কিন্তু রয়েছে। এবার আপনাদের নিচের একটা রুম একটু দেখিয়ে দিচ্ছি। এটাও 4 বেডেড রুম। এটা হচ্ছে রুম নাম্বার 2। একদম ওপরের মতোই দুদিকে দুটো বড় বেড রয়েছে। দুজন 4জন শুতে পারবেন। বেডে টাওয়াল, সোপ সবকিছু দেওয়া রয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে। ওদিকে বসার জন্য চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। দুদিকে বেশ বড় বড় কাঁচের জানালা রয়েছে। এই দিকটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখানে বেশ সুন্দর একটা ব্যালকনি রয়েছে। সন্ধেবেলা এই ব্যালকনিতে বসে এদিকের ভীষণ সুন্দর রাত্রের ভিউটা এনজয় করতে পারবেন। তো এই হলো ফরেস্ট ক্রিক হোমস্টের নিচের রুম নাম্বার 2। এদিকেও আয়না রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার চট করে দেখিয়ে দিই। বেশ বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, কোমোড, বেসিন সবই রয়েছে। এবার একটু ডাইনিং এরিয়াটা দেখিয়ে নিই। ডাইনিং এরিয়া যাওয়ার জন্য কয়েকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। তবে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এগুলো কিন্তু ওনারা রুমেই দিয়ে দেন। পাহাড়ি সরল সাদাসিধে মানুষগুলোর উষ্ণ অভ্যর্থনা, আপ্যায়ন আর নিজেদের ক্ষেতের সবজি দিয়ে তৈরি ঘরোয়া রান্না ভালো করে দেয় শরীর ও মন। নিজের এলোমেলো অগোছালো মনটাকে একটু গুছিয়ে নিতে চলেই আসুন এই কোলাখামে। কোলাখামে থেকে কোথায় ঘুরবেন, কি দেখবেন, এর যাবতীয় ডিটেলস আমি আমার আগের দুটো পর্বের ভিডিওতে শেয়ার করেছি। চাইলে একবার দেখে নিতে পারেন। কোলাখাম সিরিজ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।